মাথার উপর জীর্ণ প্লাস্টিকের ছাউনি আর পায়ের তলায় হিমাঙ্কের নিচে জমে যাওয়া বরফ, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তুষারের স্তূপের মাঝে এক চিমটি উষ্ণতার জন্য চলছে মরণপণ সংগ্রাম। শুনতে আশ্চর্য মনে হলেও উত্তর সিরিয়ার আজাস অঞ্চলের কারাম আল জাইতুন শিবিরের বাস্তুচ্যুত শত শত মানুষের বর্তমান বাস্তবতার চিত্র এটি। গত কয়েকদিন ধরে চলা প্রচণ্ড তুষার ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে এই অস্থায়ী ক্যাম্পের জনজীবন। তুষারের ভারে ছিঁড়ে পড়ছে পুরনো তাঁবু আর কনকনে ঠান্ডায় কাঁপছে অবোধ শিশুরা। স্থানীয় বাসিন্দা আবদুল্লাহ আল জাসিম আর্তনাদ করে বলেন, আমাদের না আছে জ্বালানি কাঠ, না আছে খাবার। তাঁবুগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু বদলে নেয়ার সামর্থ্য নেই কারোর। আমরা এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছি। ফাতেমা উম্মে মোহাম্মদ নামের এক নারী জানান, তার স্বামী হাড় ভাঙা খাটুনি করেও দিন শেষে সামান্য একটু জ্বালানির জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। 2011 সাল থেকে চলা গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে সিরিয়ায় গত ডিসেম্বরে আহমেদ আল সারার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এখনো কাটেনি। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতাবাদী দাবি ও সংখ্যালঘু গোষ্ঠীর উপর নির্যাতনের খবরে রাজনৈতিক অস্থিরতা এখন তুঙ্গে। আলেপ্পোর শেখ মাকসুদ ও আশরাফিয়া পাড়ায় সিরীয় গণতান্ত্রিক বাহিনীর সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ পরিস্থিতিকে ক্রমান্বয়ে আরও জটিল করে তুলছে। যুদ্ধবিরতি ঘোষিত হলেও তা কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে। বর্তমানে হাড় কাঁপানো শীত আর সহায়তাহীন অবস্থায় খোলা আকাশের নিচেই দিন কাটছে কারাম আল জাইতুনের হাজারো মানুষের।